দীর্ঘদিন ধরে একটি কথা বাংলাদেশে চলছে যে বাংলাদেশে অসংখ্য অবৈধ বিদেশি অবস্থান করছে, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের ব্যাপারে সেই কথাই বলা হতো এবং এর সত্যতাও রয়েছে। এরা এখানে কিভাবে থাকে, কিভাবে চাকরি করে, কোথায় চাকরি করে, এদের রেমিটেন্স কিভাবে আবার ইন্ডিয়া পাঠায়, এই সমস্ত প্রশ্নের জবাব কিন্তু আমরা কখনো পাইনি। কিন্তু প্রশ্নটা ছিল বড় আকারে এবং আপনি জানেন যে এটি নিয়ে নানান মহলে নানান ধরনের কথা হতো, এমনকি নিরাপত্তা বাহিনীতেও তাদের অবস্থান ছিল বলেও কিন্তু আলোচনা রয়েছে। এই সরকার একটি পদক্ষেপ নিতে যাচ্ছে। এই সরকার চাচ্ছে যে অবৈধ অবস্থানকারী বিদেশিদের অবিলম্বে বৈধতা অর্জন করতে বলেছে এবং তারা কারা তার একটা তালিকাও করতে বলেছে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমার দৃষ্টিতে এই বিষয়টা অতীতেও অনেকবার উঠেছে, বিশেষ করে ওই সব ব্যাপার নিয়ে যে তারা প্রপারলি ট্যাক্স প্রদান করে কিনা আমাদের দেশে। তো অধিকাংশকে দেখা যায় যে তারা ট্যাক্স প্রদান করে না। এটা হলো একটা দিক। সবচেয়ে বড় যে আমাদের মতন দেশে আর কোথাও এভাবে এত এত সংখ্যক বিদেশি কাজ করে অবৈধভাবে অন্য কোথাও এটা নাই। তারা আসলে ওয়ার্ক পারমিটগুলি প্রপারলি তারা পেয়েছে কিনা এবং এগুলি দেখভালের জন্যে সরকারগুলি কখনো চেষ্টা করে নাই। যারা এখানে কাজ করে যে দেশটি, বিশেষ করে এখানে শ্রীলঙ্কার লোক কাজ করছে অনেক দিন, আমাদের গার্মেন্টসগুলিতে শ্রীলঙ্কার প্রচুর এক্সপার্ট কাজ করেছে। অনেক বছর ধরে ভারতীয়রা এখানে আধিপত্য বিস্তার করে আসছে এবং বলা যায় যে তারা অবৈধভাবে আছে। কোনো রাষ্ট্র এভাবে অ্যাকসেপ্ট করতে পারে না, বাংলাদেশ পারে, কারণ বাংলাদেশের উভয় সরকার মনে করতো যে আমরা একটা পরিপূরক রাষ্ট্রচিন্তার মধ্যে আছি। এখন আমি স্বাগত জানাই সরকারকে, যদি সরকার আসলে মিন করে। আপনারা তো জানেন যে ভারত যত রেমিটেন্স বাইরের থেকে ইনকাম করে সেক্ষেত্রে বাংলাদেশ বুঝি পঞ্চম স্থান অধিকার করছে। একটু যোগ করি, এটা শুধু যেটা সরকার জানতে পারছে সেই অনুযায়ী পঞ্চম, কিন্তু হুন্ডিতে যেটা যায় সেটা চতুর্থ জায়গায় আরও বেশি হতে পারে। আমরা যে রেমিটেন্সটা আয় করি তার বিরাট অংশটাই ভারত এখান থেকে নিয়ে যায়। এটা কিন্তু এটা আমরা তো খালি বলছি যে আমাদের সন্তানেরা আমাদের দেশকে উন্নয়নের জন্যে যে অবদান রাখছে, রেমিটেন্স পাঠায়, কিন্তু এটা আমরা কখনোই দেখি না যে কিভাবে আমাদের রেমিটেন্সের 10-12 বিলিয়ন ডলারই ইন্ডিয়া এখান থেকে নিয়ে যায়। তো বাংলাদেশ আজকে 54 বছর স্বাধীন হলো, এমন সব সেক্টরে এই সব লোকগুলিকে চাকরি মোটা বেতনে দেওয়া হয় এবং যারা এখান থেকে টাকা নিয়ে যায়। আমার কাছে অবাক লাগছে যে কেন এত বছর ধরে আমাদের লোকজন ওই সব সেক্টরে তাদের এক্সপার্টাইজটা ডেভেলপ করতে পারে নাই। এইটাও কিন্তু আমাদের বিগত সরকারগুলির ফেইলিওর আর কি, যে কেন এটা করা হলো না। এখন সরকার যে ব্যবস্থাটা নিয়েছে আমি এই ব্যবস্থার স্বাগত জানাই এবং দিন শেষে আমরা জানতে চাই সরকারের কাছ থেকে যে আসলে প্রকৃত অর্থে এইখানে আমাদের দেশে কত অবৈধ বিদেশিরা কাজ করে। এটার কিন্তু সঠিক তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নাই। এক এক সময় এক একটা তথ্য আমরা পাচ্ছি। আমার মনে হয় এটা প্রপার সময় এখন এই সময়ে একটা হিসাব করে ফেলানো যে আমাদের এখানে অবৈধভাবে এতগুলি শ্রমিক কাজ করছে। আর যেসব জায়গাগুলিতে সত্যিই যদি এরকম হয় যে আমাদের এইসব এক্সপার্টাইজ নাই, ইমিডিয়েট লাগবে, সেক্ষেত্রে তো সরকারের ওয়ার্ক পারমিট আছে কি না এটা একটা ব্যাপার, আর ট্যাক্স দেয় কিনা। মূল কথা হলো যে এই লোকগুলি যারা বৈধভাবে কাজ করছে তারাও ট্যাক্স দেয় কিনা এই ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। এনবিআরে আমরা অতীতে একবার খবর নিয়েছি যে অধিকাংশের ক্ষেত্রে তারা ট্যাক্স পে করে না। এবং আপনারা ভালো করে জানেন যে আমাদের বাংলাদেশ থেকে কলকাতায় যাওয়া, ইন্ডিয়া যাওয়া, অনেক সময় দেখে যে বাংলাদেশিরা বাংলাদেশি টাকাও নিয়ে চলে যায়। মানে আচ্ছা ডলার করতে পারে নাই, এখানে তো মানে ইন্ডিয়ান টাকাও পাওয়া যায়, অনেক সময় বাংলাদেশি টাকা নিয়ে যায়, এরকম একটা ব্যাপার কিন্তু এখানে আছে। সুতরাং এইখান থেকে টাকা ইন্ডিয়ায় পাঠানো এই প্রপার যে চ্যানেলগুলো ছাড়াও অনেকগুলি পথ আছে যেগুলি পাঠানো যায়। আমরা আসলে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তা ভারত আমাদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, যে হোস্টাইল যে দৃষ্টিভঙ্গিটা পোষণ করছে এবং বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে মানে আমরা তাদের শত্রুতে পরিণত হয়েছি। একটা সরকারের পরিবর্তনকে কেন্দ্র করে ভারত আমাদেরকে রীতিমতো শত্রুতে পরিণত করেছে। আমার মনে হয় সরকার ইতিমধ্যে যেসব পদক্ষেপগুলো নিয়েছে এটা অ্যাপ্রিসিয়েট করার মতন এবং এই ব্যবস্থাটা নেওয়াটা খুবই জরুরি
এবং ইমিডিয়েটলি আমরা জানতে পারবো যে কতগুলি লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কতগুলি লোক কাজ করে, কতগুলি লোক ওয়ার্ক পারমিটে কাজ করে, কতগুলি লোক ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করে, এবং এই জিনিস হিসাবটা আমরা হয়তো ইতিমধ্যে পেয়ে যাব। হাসনাইন খুরশেদ।